এখানে আমরা একটা তত্ত্ব কি পাই, জীব যখন মায়ার ঘুরে ঘুমিয়ে থাকে ভগবান চলে যায়। আর সেই সময় তিনি শয্যা ত্যাগ করে কনকনে শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নেই, কিছু নেই, তারপর খরস্রোতা নদীর উপর দিয়ে চলে গেল। ভাবা যায়? একদম ভাবা যায় না। ওই মাঘ মাসটা তাই মনে পড়ে আর। তারপরে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন মহাপ্রভু। এই মাঘ মাসটা আসলে ওগুলি মনে পড়ে। শুরু হওয়ার আগে পৌষ শেষ মাঘ পড়ছে, তাই তো? পৌষ সংক্রান্তি দিনই পিঠা করা হয়। পিঠা পায়েস খাওয়ার পরে ঘুম খুব হয় না? হ্যাঁ, খুব ভালোভাবে পিঠা খাওয়ার পরে। এখন তো সে পিঠে দিতে খুব একটা করা হয় না। আমরা যখন ছোট ছিলাম না, ভয় খায় না, এখন অবশ্যই আমরাও করি না। আমাদের মা বিভিন্ন রকম মোয়া, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, হ্যাঁ, তিলের নাড়ু, এইসব বিভিন্ন কিছু করে সুন্দর করে, বুঝছো, ঘুমিয়ে থাকতাম যে আমরা, মাথার কাছে এরকম টিনে খাবার রেখে দিত, মানে চোখ বন্ধ, ওই দিক দিয়ে হাত দিয়ে মোয়ার মুড়ি যেগুলি, এগুলি এখন ছেলেমেয়ে খেতেও চায় না। করলে না মোয়া মুড়ি তুমি দিয়ে দেখো, আর খেতেও চায় না, মানে খুব অপছন্দ। আর আমাদের এগুলি খুব পছন্দ ছিল। অর্ধেক রাত্রে উঠে উঠে টিনের মধ্যে হাত ঢুকিয়ে মোয়া নিয়ে আমরা খেতাম। পিঠা চেয়ার দিয়ে, চেয়ারের উপর ওই কি বলে বলের মতন থাকে না, ওইগুলির মধ্যে পিঠে দিয়ে ডুবিয়ে রাখ, বিছানায় বসে বসে আমরা খেতাম ছোটবেলা। না মারা এটা করতে না, আমরা পারি না। যাই হোক, তো এই পিঠে খাওয়ার পরে না একটা বেদম ঘুম আসে। ভালোভাবে পিঠা খেয়ে, ভাত টাত খেয়ে, পিঠা খেয়ে যখন ঘুমায় না, তখন ঘুম আসে। তাই কি হয় না? খেয়াল করিনি মা, এবার খেয়াল করি। পিঠা খেলে ঘুম আসে। কি আছে? কি পিঠাটা? ভাপা পিঠা, যেটা আপনার ভাপের হয়, আকশে, চিতই। না, জলের ভাপে একটা পিঠা আছে। শুধু গুড়িটা দইল্লা পিঠা বলে, দইল্লা পিঠা। আমরা বলি ওই পিঠা যদি দুটো খায় সারাদিন উঠতে পারবে না কেউ। তাই খাবেন ওই মাঘ মাসের পিঠা খাওয়ার দিন, এটা কি পৌষ সংক্রান্তি না, মানে মাঘ মাস শুরু। ওই দিনই মহাপ্রভু সন্ন্যাসের জন্য বেরিয়েছিলেন না, কনকনে শীতের মধ্যে। সুযোগটা পিঠার কথা এই জন্য বলছি, যখন পিঠা খেয়ে সবাই বেদম ঘুমায়, ঘুমিয়ে থাকে, মহাপ্রভু সেই সময়টাকে বেছে নিয়েছিলেন যে সবাই খেয়ে পিঠা পায়েস এসব খেয়ে আরামে যখন বেভুর হয়ে ঘুমাবে, সেদিন আমার মহাপ্রভু যে সবাই ঘুমিয়ে থাকো, আমি চললাম, আমি চলে যাই। এখানে আমরা একটা তত্ত্ব কি পাই, জীব যখন মায়ার ঘুরে ঘুমিয়ে থাকে ভগবান চলে যায়। মহাপ্রভু আমার সেই ভাবা যায়, যখন মানুষ জীব মানে খাওয়া শেষ আর ঘুম, বেভুর ঘুম, আরামের ঘুম, মানে বিছানা ছাড়ার উপায় নেই। আর সেই সময় তিনি শয্যা ত্যাগ করে কনকনে শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নেই, কিছু নেই, তারপর খরস্রোতা নদীর উপর দিয়ে চলে গেল। ভাবা যায়? একদম ভাবা যায় না। ওই মাঘ মাসটা তাই মনে পড়ে আর। শীতের মধ্যে আমরা স্নান করতে চাই না, কত কি করি না, আর সেই সময় তিনি বেরিয়ে গেলেন। আর তারপরে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন মহাপ্রভু। এই মাঘ মাসটা আসলে ওগুলি মনে পড়ে।
যে জীব যখন মানে আরামে খাবে, আরামে কাঁথা লেপ মুড়ি দিয়ে আরামে ঘুমাবে, আর ভগবান তখন ঘুমটা কিন্তু খুব আরামের না, ঘুমটা কিন্তু ছাড়া যায় না। ঘুমটা আমারই তো একটা ছোট বোন, আমারই নিজের ছোট বোন যেটা খুব গান করে, ওই বলতো যে যেদিন দেখবো আমার ঘুম নাই সেদিন জানবো আমি নেই। মানে এত ঘুমের পাবে। তাই বললাম যে ঘুম যখন আমরা বেঘুর ঘুমে থাকি তখন ভগবানকে ধরা কঠিন। এই মাঘ মাসের কনকনে শীত, নদীর উপর দিয়ে তখন জল কেমন অবস্থা থাকে, চারদিকে হাওয়া, শুষ্ক একটা হাওয়া, শীত না, বাইরে বেরোলেই। তিনি বেরিয়ে গেলেন কেন? ওই জীব জ্বালানের জন্য। তারপরে যখন জাগলো জীব, তারপরে যখন মা জাগলো, যখন বিষ্ণুপ্রিয়া জাগলো, তখন কি হলো? তখন তাদের যে হাহাজারি, এই কান্নার কোনো বর্ণনা যাকে দিয়ে আমরা যাব না। জয়া একাদশী, মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। এটা আমরা পাবো, আমি মুখে আর বলছি না কিভাবে আমরা এইটা ভৈমী একাদশী বা ভীম একাদশী হলো। যুধিষ্ঠির বললেন, শুনতে পাচ্ছ তোমরা সবাই, আমি আর বর্ণনা করছি না। হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। মানে এই একাদশী ব্রতটা করলে মানুষ কখনো কোনো কারণে যদি ভূত প্রেত হয়ে ঘুরে মানে বেড়াতে হয়, এই প্রেতাত্ম হয় না। এই কাহিনীটা এবার বলছি। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। স্বর্গলোকের রাজাকে দেবাদিদেব মহাদেব, আর এদিকে হলো দেবতাদের রাজা ইন্দ্র। স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে লাগলেন। 50 কোটি, ভাবতে পারো? 50 কোটি অপ্সরাকে নিয়ে ইন্দ্র আনন্দ করছে। অপ্সরা মানে একজনের চেয়ে আরেকজন, অপ্সরা মানে সেরকম। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। হ্যাঁ, শোনো, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ওই যে একটু আগে যেটা বললাম, জয়রাম, বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু দোষ হয়ে যায়। রাধে রাধে। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তখন
স্বর্গের রাজা ইন্দ্র, মানে রাজাকে খুশি করার জন্য অন্যরা সবসময় আনন্দ দান করে রাখে, কারণ রাজ্য পরিচালনা করবে, তাকে আনন্দ দান করা দরকার। এটা হলো তাদের সেবা। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল, বোঝা গেল। এখানেও কিন্তু মানে ভগবান আর গুরুর দিকে দৃষ্টি থাকতে হয়। এবার তাকাতে তাকাতে যদি একটু চোখে চোখে পড়ে, এটাও কিন্তু অপরাধ হয়ে যায়। জয় রাধে। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকিল। হ্যাঁ, দুইজনের দিকে দুইজন তাকিয়ে দাঁড়িয়ে গেল। ফলে একজন শুনতেছে, আরেকজন থাকলে তো সেটা ভালো হতো না। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। মানে যেমন ধরো এখানে আকর্ষণটা কেন, এখন আকর্ষণ হলে সবার দৃষ্টিটা এইদিকে থাকবে তো, যে কি কথাটা হচ্ছে, ঠাকুরের কথাটা কি বলছে, মা কি বলছে, এদিকে গুরু গোবিন্দের দিকে দৃষ্টি থাকবে। এবার যদি তোমরা অন্য দিকে দৃষ্টি দাও, তাহলে এটা একটা রসভঙ্গ হয় না? মানে ভালো লাগাটা, আকর্ষণ, একটা আকর্ষণ, মুগ্ধ হয়ে শুনছি, আর অন্য দিকে দৃষ্টিটা দিলে সেটা কেমন হয়? তাল ভঙ্গ হলো। মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি হলেন অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। জয় রাধে। ক্রোধ ভরে তখন ক্রোধ এসে গেল, যে কি করছো তোমরা, তোমাদের ধিক দিল। এখনই তোমরা পিশাচযোনি লাভ করিয়ে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। মানে এটা সতর্ক কিন্তু, হ্যাঁ? সাধু সাবধান। তাহলে হয় তোমার নন্দরাজ এলে এবার ওই পিছনে পাঠাবো, নাহলে আমি পিছনে যাব না, কবার পিছনে কি করবা জানি না, আমি তো তোমার চিন্তা করব। তুমি ডাকবে না মা, যে কোথায় দাদা যাবে না, দাদা আমি যাবো। যেখানে যাও ওরকম আট চোখে তাকানো যাবে। হ্যাঁ, যে এতক্ষণ ধরে হচ্ছে অনুষ্ঠান, তার মাঝখানে মাঝে মাঝে একটু তাকে, এরকম চলবে না। আমার নন্দরাজকে আর আমি পিছনে পাঠাবো, পিছনে বসা চিন্তা করছি। এটা একটু রস নিয়ে কথা বলা, কেন কিছু না, একটু মজার মধ্যে দিয়ে। সবসময় একটু ভার গুরু গম্ভীর হলে হয় না, একটু আনন্দ করা। তো যাই হোক, আনন্দ করা, তার সঙ্গে কিন্তু সত্যটা অনুভব করতে হবে। হ্যাঁ, আনন্দ করা, তার সঙ্গে একটু সত্যটা অনুভব করতে হবে, যে মজার মধ্যে দিয়ে কিন্তু সত্য জিনিসটাও টেনে নিতে হবে। কি না, এই জিনিসগুলি আমাদের করা যাবে না। অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। তাহলে তারা কি করছিল? রাজাকে খুশি করছিল। এখানে তোমরা কি করছো? তোমাকে এইভাবে অভিশাপ হয়ে যায়। এইভাবে অনেক সময় অভিশাপ হয়ে যায়। ধিক, যখন ধিক দিল, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। তখন তারা হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। অভিশাপ দিল, পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো। বোঝা যাচ্ছে তো? এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, এখন কিন্তু তারা কি হয়ে গেল? পিশাচ। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করবো না। মানে পিশাচত্ব প্রাপ্ত হওয়ার পরে তারা ভাবছে সামান্য পাপ করিনি, মানে
আমরা মনকে প্রশ্ন করি না যে সামান্য পাপ করিনি, মানে যে এরকম কষ্ট পেতে হলো, এটা মানে আত্মজিজ্ঞাসা আর কি। দুঃখ ভোগ করতে লাগলো, হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ববর্ষে বিস্তৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখান থেকে দিন যাপন করতে লাগলো। হয়েছে বলল সামান্য পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো বিশেষত্ব প্রাপ্ত হয়েছে। কে বলছিল এটা? মাল্যবান। হ্যাঁ, মাল্যবান আর পুষ্পবন্তী। মাল্যবান আর পুষ্পবন্তী বলছিল, এখন তারা পিশাচের পিশাচ পিশাচ। হয়ে গেছে। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না, এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। এটাই গুরুত্বপূর্ণ, যে এই সময়টা মাঘী পূর্ণিমার এই শুক্ল একাদশী যেটা, এটা করলে মানে কোনো রকম কারো পাপ হবে। পাপে পিশাচত্ব লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্যবর পুষ্পমন্দির পূর্ব কোনো পূর্ণবরত এই মাঘী পূর্ণিমায় শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর কি হলো, ওই কি করলো, এই একাদশী ব্রতটা পালন করলো। একাদশী ব্রত পালন করার পরে তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। আর পিশাচত্ব দূর হওয়ার পরে তারা কি করলো, আবার তাদের পূর্বে যে চেতনা, হ্যাঁ পূর্বের যে দেবদুর্লভ দেহটা ছিল, সেই দেহটা আবার ফিরে পেল। এবং ফিরে পেয়ে তারা আবার বিষ্ণুর উপাসনায় গেল আর কি, পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল, আর এখানে স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তাদেরকে তাদের এই পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তো তোমাদের মুক্ত কে করলো? জিজ্ঞাসা করছেন যে কোন কারণে এই পিশাচত্ব দূর হলো। মানে এটা তো সাধারণ কথা না, পিশাচত্ব হয়েছে তার থেকে মুক্ত পাওয়া তো চারটিখানিক কথা না। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায়, তারা বাসুদেবের আরাধনা করতেন, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য ফল প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তখন তারা এই কথা জানাবে, ওই যে জয়া একাদশী ব্রত পালন করেছে তার পুণ্য প্রভাবে তারা পিশাচত্ব তাদের দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবর, তোমরা এখান থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। কি বললেন? একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদেরকে, বাবা কি কথা বলছে, কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরকে পূজ্য বলে জানবে, না আমাদেরও তাদেরকে পূজ্য বলে জানবে। এটা কে বললো? মানে স্বর্গে আছে তারা, তাহলে স্বর্গে তারা বলছে যে আমাদেরও তারা পূজ্য। মানে আমরা স্বর্গে আছি এই ভেবো না যে আমাদের, তারা আমাদেরও পূজ্য। মানে মানবের ক্ষেত্রে সেটা বলা হয়েছে আর কি, মানব দানব কেউ যদি একাদশী ব্রত যারাই করবে তারা আমাদের থেকেও দেবত্ব তো এমনি লাভ হয় না, কত সুকৃতি পূর্ণ ফল থাকলে দেবত্ব লাভ হয়। তাও আবার দেবতা শুধু না, স্বর্গের রাজাও হয়েছে। সে বলছে যে না, যারা মর্তলোকে বা যারা ওই একাদশী ব্রত এই একাদশী আছো তো, যারা তাহলে এগুলি শুনতে পাচ্ছ, এখন এগুলি শুনে বুঝতে পারছো
দেবতারা বলছে যারা এই একাদশী ব্রত পালন করে তারা আমাদেরও পূজ্য, মানে আমরাও তাকে পূজা করি। তাহলে মানুষও দেবতাদের চাইতেও পূজা পায়, ভাবা যায়? তাহলে একাদশীর মাহাত্ম্যটা কেমন? তাহলে এক হিসাবে জীবা যারা কোনো ব্রত করতে পারবে না, কলিতে কিছু দরকারও নেই, শুধু এক একাদশী ব্রত পালন করো, বাস হয়ে গেল। আর কিচ্ছু না করতে পারলে কিচ্ছু দোষ নেই। করতে পারছো যারা করছো, কি করছো তোমরা? এই যে একটু আগে কি বললাম, এই যে দেখো এরা দুজনে শুরু করেছে। সাতখণ্ড রামায় পড়ে সীতাকার বাপ, এই বললাম। সাইলেন্ট করুন না, বারবার বলতে হয় কেন আপনাদের? ফোনগুলো সাইলেন্ট রাখুন। ভালোবেসে দিয়েছে, তুমি পিটাপিটি করছো কেন? কতটা ভালোবেসে গায়ে পরিয়ে দিয়েছে বলো তো? আমি তো কাঁদছি, ও তো আমি ভুলে যাবো। দেখেছো, আমি তো কাছে, তাই একটু শীতটাকে সহ্য করে নিই আর তুমি একটু গায়ে দিয়ে থাকো। বাহ, খুব ভালো। বললো যে এবার তাহলে তোমরা স্বর্গে এসছো, অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণপরায়ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এইবার বলছে পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। ওখানে কিন্তু নারী পুরুষরা থাকা মানে যতক্ষণ স্বর্গেও যদি ভোগ বাসনা জাগে, যে নারী পুরুষ যে অপ্সরাদের নিয়ে একটা অপার্থিব আনন্দ আছে। যেমন দেখো আমরা সবাই মিলে হরিনাম করছি না, আনন্দ, কেউ আমরা কারোর প্রতি কোনো, এখানে অনেকেই স্বামী স্ত্রী আছে না, যারা সবাইকে নিয়ে নাম করছি, কিন্তু এখানে অনেকেই কি সবাই বেশিরভাগই দেখা যায় স্বামী স্ত্রীও আছে, কিন্তু তাদের কখনো মনে হচ্ছে যে আমার এখানে স্ত্রী আছে, আমি আছি, মানে সেও নাচছে তার সঙ্গে ইয়ারকি দুষ্টামি বা মজা করি বা কোনো, যেটা আনন্দ করা, এটা কি ভগবানকে নিয়ে আমরা আনন্দ করি, তাই না, ঈশ্বরকে নিয়ে। কিন্তু কখনো কারো অন্য কোনো বাসনা কামনা কিছু মনে হয়? এটা হলো অপার্থিব ভগবানকে নিয়ে সুখ। মানে স্বামী স্ত্রী সবাই, সন্তান সবাই মিলিত হয়ে ভগবানের আরাধনা করা, ভগবানকে খুশি করার জন্য, গুরু গোবিন্দকে আনন্দ দানের জন্য এই নাম করা। এটা হলো স্বর্গীয় সুখ। আর যখন সংসারে থেকে ওই জড় দেহটা ভোগ করার জন্য মিলিত হয়, সেটা কি সুন্দর, সেটা নাকি অপার্থিব সুখ। গোবিন্দ কোথায় আছে? ওটা কামাশক্তি কিছু হবে না। কে বললো সেটা অপার্থিব সুখ? একটু মুখটা দেখি। পিছন দিকে একটা যখন ভগবানের চিন্তায় মগ্ন হয়ে স্বামী স্ত্রী সবাই ভগবানকে ঘিরে করছে, আর কোনো বাহ্যিকের, এই তো অপার্থিব সুখ। পার্থিব জগতের সুখ না, স্বর্গীয় সুখ, অপার্থিব জগতের সুখ। যখন ঘরে থেকে শুধু দৈহিক আকর্ষণে মিলিত হয়ে এটা করছে, কামাশক্তিটা সেটা পোষণ নাই জীবন, পাশবিকতা, নিম্নগামী চিন্তা, মন ভাবনা। সংসার জীবনটা তাহলে সংসার জীবনটা এলো, যেহেতু ভগবানের ইচ্ছে তোমাদের সামনে বলছি, অনেক সময় বলতে হয়। সংসার জীবনে আসলে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা বা মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায়, এই সংসারে বদ্ধ করে তাদেরকে একটা সুশৃঙ্খল ভাবে রাখা। আদৌ কিন্তু তা না। সংসারে একটা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যুক্ত হওয়ার পিছনে কারণ হলো কি কারণ? মূল কারণ হলো একটা সুসন্তান লাভ করার ইচ্ছা, একটা কৃষ্ণ ভক্ত, সুন্দর সন্তান যেন পৃথিবীতে আসে, যার মধ্যে দিয়ে সবাই আমাকে মনে রাখবে। হ্যাঁ, যে অমুকের ছেলে কি ভালো, ছেলে কি সুন্দর, তাই না? ওটার জন্য একটা সন্তান কামনা, হে ভগবান তোমার সেবায় জন্য লাগে একটা সুন্দর সন্তান দান করো, বাস এইটুকের জন্যই সংসার। কিন্তু মানুষ সংসারে এসে কি করছে? এই পশুরা যেমন পাশবিকতা, তারা সারা দিন খাচ্ছে, পরিশ্রম করছে, আর রাত্রিবেলা মনে করছে এইটাই একটা বিরাট সুখ।
এইভাবে যারা এই দিকে ঝুঁকছে নিতাই গৌরী তারাই নিচের দিকে ঢুকছে। তবে হ্যাঁ, তোমরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যাদের কামনা বাসনা একটু বেশি, তারা সাধু সঙ্গ করতে, এই জন্যই বলা হয়েছে বারবার সাধু সঙ্গ করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে এগুলি দূর হয়ে যায়। এই জন্যই সাধু সঙ্গ করে। কারণ কাম রিপু সাংঘাতিক। কাম শুধু ওই দৈহিক কামনার কথা বলছে না, কাম মানে কামনা। ওই দৈহিক কামনা যেমন তোমাকে মানে কত পাশবিকতা, তুমি চিন্তা করো, আজকে একটা মানুষকে রেপ করে ফেলে দিচ্ছি, কি ঘটনা ঘটছে, কেন হচ্ছে? পৈশাচিকতা তার মধ্যে সেরকম ঢুকছে বলে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এরকম করছে। তাহলে পশু থেকেও সে খারাপ নয়, পশুর থেকেও সে খারাপ নয়। মানুষের আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন হো বলো না, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই জন্যেই সাধুসঙ্গ। এই সাধুসঙ্গে যারা আসবে তারা তুমি দেখবে যতই তাদের কাম থাকুক, যে কোনো এই যাই ওই যাই, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছুই চাই, হ্যাঁ, আমার একটা চলার জন্য বা আমার তো একটা পথ ধরার জন্য আমার একটা বিজনেস আমি একটা করতেই পারি, একটা কাজ করতে পারি, কিন্তু হ্যাঁ প্রলোভনের দিকে ছুটতে 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 আমার এই ব্যবসার ধান্দার জন্য আমি সাধু সঙ্গে যেতে পারবো না, এই ব্যবসার ধান্দার জন্য আমি ভগবানের কথা শ্রবণ, এইটা নয়। তুমি একটা বিজনেস করছো, প্রয়োজনে সেটা আমার ভগবানের সেবায় যদি একটু যুক্ত করতে পারি, একটু সাধু সেবা যদি দিতে পারি, সংসারটাও চললো, একটু কাজও লাগলো, এইটা। কিন্তু যদি এইটার নেশায় পড়ে যে আমি ভগবানের কাজ করতে গিয়ে, আমার দুই একজন ভক্ত আছে না, আসি দিয়েছে একটা, যে ব্যবসার জন্য আসতে পারি, এইটা কখনো কখনো আটকে যেতেই পারো, কখনো কখনো আটকে যেতেই পারো, ব্যবসার ধান্দায় অসুবিধা, হ্যাঁ ব্যবসাটা দেখতে হবে, লস করে সম্ভব হবে না, কখনো কখনো আটকে যেতে পারো, কিন্তু তুমি আসতেই পারবে না, আসতেই পারো না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তোমার ব্যবসার মতন থাকো, মনে করো যেমন 15 দিনে আমরা 2টা দিন বসি, আচ্ছা 2টো দিন আসতে পারো না, একটা দিন তো অ্যাটেন্ড করতে পারো, আচ্ছা একটা দিনও অ্যাটেন্ড করতে পারছো না তো মাসে একটা দিন তো অ্যাটেন্ড করতে পারো, ওই মনটা থাকতে হবে। দুই একজন আমাদের আছে না, তাদের স্ত্রীর অনেক সময় অনেক দুঃখ করে, কষ্ট পায়, যে কি অবস্থা, এই যে দেখো এরা কাজ করছে না, কিন্তু দিন শেষে এই সময়টা একটু একটু যাই হোক, একটু সঙ্গটা হবে, একটু হরি কথা পিছনে কিছু হবে, বসবো যখন, এই লক্ষণটা ভালো। এটা হলো উন্নতির লক্ষণ। কিসের উন্নতির লক্ষণ? আমাদের মনটাকে ঊর্ধ্বগামী ভগবানের দিকে দিয়ে রেখেছি, সংসারে আছি বটে, কর্ম করছি বটে, সবই করছি বটে, কিন্তু একটা টান আমি ওইদিকে দিয়ে রাখছি, হ্যাঁ, একটা হাত সংসারে ধরেছি আর একটা হাত এদিকে রেখেছি, যে প্রভু টান দাও যেন ওই হাতটা তুলে এরকম, একটা হাত আমার সংসার ধরার, সংসার সামলাতে হবে, কিন্তু আরেকটাতে এইভাবে দিলাম যে প্রভু এমন জোরে টান দাও যেন এই হাতটা তুলে দিয়ে আমি তোমার দিকে হাগাতে পারি। এটা হলো উন্নতির লক্ষ্য। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু পারি। হ্যাঁ, হাতে কর্ম করছো, মুখে কৃষ্ণ নাম করছো, জপ করছো, হ্যাঁ, একটু অনেকদিন হয় না, একটু সাধুর সঙ্গে একটু আনন্দ, এই ভাবনাটা রাখতে হবে। কিন্তু যদি আমি অজুহাত সৃষ্টি করি যে একবারই আসতে পারছি না, একবারই না, ওটা একটু লক্ষণ ভালো নয়। ওই ব্যবসা আমরা যদি করিও তাহলে কিন্তু অধঃপতনের ভয় আছে, বুঝছো? কিন্তু আমি যদি সারাটাক্ষণ ব্যবসা করো, সারাটাক্ষণ সংসার করো, সারাটাক্ষণ সংসারে কর্ম করো, স্ত্রী পুত্র পরিজন দেখা করো, সবার জন্য করো, নিশ্চয়ই করতে হবে, সংসার যখন আছে এটার গুরুত্ব আছে। ধর্ম পথে থাকি করে জীবন যাপন করা, কিন্তু যখন গুরু আমাদের চোখের সামনে আছে, কখনো দেখা যায় অনেকের গুরু আমরা ইচ্ছা করলে দেখা করতে পারি না, যোগাযোগ করতে পারি না, মেসেজ করে পাই না, আছেন যখন একটু হরি কথা যখন হচ্ছে, আমার এই যে একটা হাতে এনে রাখতে হবে, আসছি আসছি চেষ্টা করছি, কতক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা, তার থেকে তো খুব দেরি হয় না, 2-2.5 ঘন্টা সময় কি হয়ে যাবে, তা আমি সারাটাক্ষণ গুছিয়ে দিয়ে
এই 2-2.5 ঘন্টা সময়টা আমি ওখানে দিব। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে অ্যাটেন্ড নাও করতে পারো, হতেই পারে কাজের জন্য, কিন্তু কখনো কখনো কোথাও না কোথাও একটু যাব, তাই না? কখনো কখনো কোথাও যাব। প্রতিটা যে অ্যাটেন্ড করতে হবে এমনও ব্যাপার না। অনেকের আছে যে কোনোভাবে পারছে না, প্রতিটা আমি পারছি না, কিন্তু আমার যদি মনটা থাকে মাসে অন্তত 4টে দিন, তো মাসে 4টে দিন, তুমি মাসে 4টে দিনের মধ্যে একাদশীতে না আসো, দ্বাদশীতে আসো, দ্বাদশীতে না আসো, একাদশীতে আসো, একটার সঙ্গে অন্তত যুক্ত থাকো 2 থেকে 2.5 ঘন্টা। এইটাই সাধু সঙ্গ, এটাই ভক্ত সঙ্গ, এটাই আমার উত্তরণের পথ, এছাড়া আর কোনো পথ নাই। তো এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করে, সুখে বাসের কথাটাই বলছিলাম। এখন যদি তারা সুখে এক ঘরে থাকছে, এবার ঘরে গিয়ে দুজন কি করছে? আজকে পাঠের মধ্যে কি সুন্দর কথাটা হলো না? আজকে ঘটনাটা শুনেছ? দুজনে এত সুন্দর গল্প করতে পারে, বন্ধুর মতন, দুজন বন্ধুর মতন পাশ ফিরে শুয়ে দুজনে গল্প করতে পারে যে দেখো আজকে এই পাঠটা হলো, কি সুন্দর, দুজনে মিলে অপার্থিব একটা সুখ আনন্দ করতে পারে। আজকে পাঠটা, আজকে গোপালের পিকনিকটা হলো, আজকে অমুক জায়গায় পাঠটা কত সুন্দর হলো। কি বলেছে বলো তো? এই তো বন্ধুর নাই দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, এই জন্মের না, জন্ম জন্মান্তরের একটা সুন্দর সঙ্গ হলো। কিন্তু তা না, খাওয়া দাওয়া করলাম, ঘুম আসলো, ঘুমিয়ে পড়লাম, আর হয়তো আমাদের কুচিন্তা মাথায় ঢুকে গেল। তাহলে আমরা তো নিম্নগামী পশুর ন্যায় জীবন যাপন করছি। মানুষ হয়ে মন, মান, হুঁশ, বিবেক, চেতনা, চৈতন্য কোথায়? কতদিন বলছি যে ফাঁদ পেতে রেখেছেন ভগবান, ভগবান ফাঁদ পেতে রেখেছেন। তুমি ছিলে না ওই পাঠটায়, না? হাত পেতে রেখেছেন, ভগবানের তাই। আমি তো ধরবো, আমি জাল পেতেছি, জালে ধরা দিবি, তো ধরা দেওয়ার জন্য আসতে হবে, তবে তো জালে ধরা পড়বে, তবে তো টান পড়বে, জীবন ধন্য হয়ে যায়, সুখে গিয়ে বাস করবে। এবার কি তারা এবার তারা কি করবে? একসঙ্গে হয়তো হরি কথা বলছে, ঘুমোচ্ছে, হরি কথা স্মরণ করে করে ঘুমোচ্ছে। সকালে উঠলো, স্নান টান করে, চলো একজনে একটু মালা গেঁথে দাও, একজনে একটু ফুল চন্দনটাই করে দাও, আমি একটু পূজায় বসি, যোগান দিচ্ছি। একজনে ভগবানের সেবার, এটা খুব কম হয়। এক ঘরে স্বামী স্ত্রী একসাথে এই সুযোগটা খুব কমই হয়, বহু ভাগ্যে কারো কারো হয়। যদি এটা হয় আরো ভালো, একজন করে দিচ্ছে, হ্যাঁ, আরেকজন একটু সহযোগিতা করে দিচ্ছে, একটু চন্দনটা, একটু জলটা এগিয়ে দিচ্ছে, একটু আসনটা পেতে দিচ্ছে। আবার সে তার যদি স্ত্রী ঠাকুরের কাজ করছে, স্বামী যেটা দরকার লাগে সেটা একটু এগিয়ে দিচ্ছে। এটা হলো ধর্মের সঙ্গ করা, এটা হলো ধর্মের সঙ্গ। আবার যশোদা হাসছে, যশোদা মনে মনে চিন্তা করছে, এইটা আমরা একটু করি। নন্দরাজ ফুল টুল তুলে এনে দেয়, আমি রেখেছি, হ্যাঁ, ওই জন্য হাসছে মনে মনে। বাসন মেজে চকচকা করে দেয়, বাগান থেকে ফুল, যশোদার কোনো চিন্তা নেই, বাগান থেকে ফুল তুলসী সুন্দর করে চয়ন করে দেয়, গাছে উঠে মুছে টুছে যশোদার আগে ও সব মুনিগা সব করে বেলপাতা তুলতে গিয়ে তো নন্দগাছের পুকুরে নিয়ে, হ্যাঁ না ফুল তুলছে, ফুল তুলছে না, ফুল তুলছে না, বেল গাছে উঠে, বেল গাছে ওঠে, বেল গাছে টুলে উঠে। সকালবেলা একটু ঝাঁক চুদ্দে গাছের মধ্যে এগুলো এগুলো খুব আছে, খুব ভালো। মানে এই কিন্তু সাধারণত মেয়েদের হয় না, না এটা দিদি আসার আগেও মানে ওনার মা থাকতেই করতে। এই ধরনের ব্যাপারটা কিন্তু বেশিরভাগ মেয়েদের হয়। হ্যাঁ, মেয়েরা ভক্তি, ভক্তি বলে কেন? ভক্তি মানে মেয়েদের মধ্যেই ভাবটা হয়। যেই ছেলেদের মধ্যে এই জিনিসগুলি হয়, তুমি নিঃসন্দেহে জানবা সে কিন্তু অনেক বড় ভক্ত। ছটে আছে বসে না, হ্যাঁ, দাদা একটু চটপটেও আছে, বসে থাকে না, বসে থাকে না। যেই ছেলেদের মধ্যে এই যে তুলসী চয়ন করা, ফুল চয়ন করা, এটা কিন্তু মেয়েরা করে।
তুলে তার মানে তার পূর্বজন্মের একটা সংস্কারটা ভালো ছিল, ঠাকুরের জিনিসগুলি তোলা। ওটা আমার ছোট থেকে করে, মানে আমি আসার আগে থেকে দেখি ওটা করে। এটা ভালো, খুব ভালো। নিজের খাওয়ার পাত্রটা কাউকে অত ধরতে, এখন বলে বলে ছাড়ে না, ধোয়ে করো না, নিজের পাত্রটা নিজে ধোবে, খুব ভালো। এগুলো ওনার মায়ের শিক্ষা ছিল। নিজের জামা কাপড় ধোয়া, বিশেষ করে আমি যদি দেখি যে ফুল টুল তুলছে আমার খুব ভালো লাগে জিনিসটা দেখতে। যাই হোক, এটা কিন্তু ছেলেদের মধ্যে হয় না, মেয়েদের মধ্যে হয়। আর যেই ছেলেদের মধ্যে হয়, তোমরা ভক্ত তোমাদের হয়ে গেছে অনেকেই তোমরা করো। আমাদের শ্যামানন্দ সুন্দর ঠাকুরের করে ওই যে এই ভোলা একটু যেন করে, আমি করি। করে না, বুঝছো? ওই যে অমিতের কথা বলছি, ও করে। করে এইগুলি করা মানে কি, ছেলেরা যদি এইগুলি করে, তুমি জানবা তার মধ্যে পুরুষ ভাবটা না, তার মধ্যে কিন্তু ভগবানের জন্য সেবামূলক ভাবটা ভিতর থেকে চলে আসে। হ্যাঁ? কালকের থেকে তোলা শুরু করে দিবা। সকালে উঠে আমি মনে মনে ভাবি সারাদিন কত করে ভ্যান আসবে, আসবে বিয়ে বাড়ি যাবে, কত করে ভ্যান আসবে, আসবে বিয়ে বাড়ি বানাবো। ও দাদা সুগার ফল হচ্ছে, পাখাটা জ্বালা তো পাখা দিয়েছে মুখে, পাখাটা জ্বালাও না একটু দেও। চোখ মুখে জল দিন, চোখ মুখে জল দিন। কি হচ্ছে? একটু মিষ্টি দাও। একটু ডাক্তার সবসময় ফল করে, এই, একটু ডাক্তার তোমাকে বলছি না, তোমাকে বলছি না সবসময়, না ঠিক আছে, তোমাকে বলছি না সবসময় চকলেট রাখার জন্য সাথে। চকলেট দাও তো একটা। আমার দিয়েছে চিনি দেখো তো না, ওই যে ক্লিয়ার সিট এগুলি আছে না, ওইগুলো খুব ভালো। এটা দাও তো খাক, এটা দাও খাক, এক্ষুনি হবে। কারেন্টটা চালাও না, পাখাটা দাও একটু দিয়ে দাও, মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও। ধরুন, ধরুন, ধরুন। একটু ধরে রাখো, ওকে ধরে রাখো। নাও এই পাখার সুইচটা দাও। চিবাও তো, চিবাও তাহলে সুগারটা বেশি আছে। আচ্ছা, ডাক্তার দেখিয়ে একটু ইনসুলিনটা কমাতে পারো না? ডাক্তার দিয়ে ইনসুলিনটা কমাবে ফ্যান লেগ যেগুলো লেখা এই প্লাগা আছে। না, প্রায় ফল্ট করে, এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, ফলো করো তো। হ্যাঁ হয়েছে চলেছে। সুধা, এরপর থেকে সুধা আমার দিকে তাকাও, তাকাতে পারছো না? তাকাও আমার দিকে তাকাও। এরপরের থেকে আমি যেন আমি দিয়ে দিব এতগুলি করে চকলেট রাখবা, মাঝে মাঝে চকলেটটা দিতে থাকবো। এটা মনে হয় না, আমার তো রয়েছে। একটু চোখে জল দাও। কি লাগছে বলো তো? না ব্যাগটা বাংলা বলো তো? পাখাটা চালিয়ে দাও। ভালো করে জল দেন। হাই, খাড়ি। রাধে রাধে। সুধা, চিবাও একটু জল দাও, মুখে জল দাও, একটু হেলান দেওয়া না, কারোর কোলে একটু জল দাও, মুখে জল দাও, শোন, একটু হেলান দাও। একটু জল দাও। আচ্ছা, রাধে রাধে। হ্যাঁ দাও, যেতে থাকো, এদিকে শোনো। তো এই দেবলোকে পুষ্পে বাস করে, মানে তখন কি হয়, তখন ভগবানের কাজ করছে, ভগবানের। রাধে রাধে। হ্যাঁ, একজন দুজন করো, আর এদিকে ধ্যান রাখো। হ্যাঁ, তো কি হচ্ছে, একটু করে দাও। হ্যাঁ, চিবাও, মুখে জল দাও, খেতে দাও, মুখে একটু জল দাও। হ্যাঁ, আচ্ছা, এদিকে ধ্যান দাও। হ্যাঁ, খাও, আরেকবার দাও। এই তুলসীটা দাও তো মুখে, এটা খাওয়ার পরে চিবাইতে পারো। চকলেটটা পুরো খাওয়ার মা খেয়ে নে। তুলসী দিয়েছে খাও। আচ্ছা, পরে কি বলছিলাম? লোকের সুখে বাস করে। সুখে বাস করে। হে মহারাজ, এই জয়া, এই ব্রত একবারে এরকম সমস্ত কাজের সঙ্গে ভগবানের কাজ, বাজার টানতে যাচ্ছে ঠাকুরের জন্য। হ্যাঁ, বাজার টানছে, এটা ঠাকুর আজকে ভোগ লাগাবো, এই তো ভগবানের সেবা। এইভাবে দেবলোকে তিনি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করতে লাগলেন। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকে বিনাশ করে। বুঝতে পেরেছ? এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়।
অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। আচ্ছা এইবার দেখো ওর দিকে একটু ধ্যান দাও। রাধে 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 মা তাকাতে বলছে, তাকাও। রাধে রাধে। একটু জল পাও, একটু বারবার একটু জল পাও। কিচ্ছু হবে না। চকলেটটা পুরো খাও সুধা, আচ্ছা আচ্ছা আচ্ছা। চকলেটটা আস্তে আস্তে খেয়ে নাও। ঘরের কাজগুলি ও একা একা করে তো। পরে আমি চলে গেলে তারপরে আচ্ছা কালকে সারা রাত ঘুমাতে পারি কেন? ওই রকম 3-4 বার কালকে রাত্রিরে পড়ে। কিন্তু এটা ডাক্তার তোমার দেখানো ইনসুলিনটা হয়তো বেশি পড়ে যাচ্ছে। শোনো, সুগারের রোগী যদি রাত্রে না ঘুমাতে পারে এটা কিন্তু ভালো না। সুগারের রোগী যদি রাত্রে না ঘুমাতে পারে না দাদা, অনেক সময় ইনসুলিনের পাওয়ারটা কমাতে হয়। টেস্ট করতে দিয়েছে, সেইটা দেখে বলেছে যদি আমি বুঝি না রাখবো হাতে নাম রাখবো, সে আজকে আসেনি সৌরভ আসবে না আমি অনেকদিন পর আসবে না আচ্ছা একটু হ্যাঁ ঠিক আছে, একবার তাহলে আমরা একটু নাম নাম করি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ